আমাদের কবির ভাই, যার কথা আমি কিছুক্ষণ আগে বললাম, অনেক ভ্রমণের মানুষ, ওনার সাথে আমার এখানে পরিচয়। তো কবির ভাই, আপনি তো মোটামুটি অনেকগুলো দেশ ভ্রমণ করছেন, তাই না? আপনার এক্সপিরিয়েন্সটা কি বলেন? এক্সপিরিয়েন্স হলো আসলে আমি আগে বলি যে রুবেল ভাইয়ের সাথে আমাদের হঠাৎ করেই দেখা, বোর্ডিংয়ের সময় লাইনে দাঁড়ানো দেখে আমি আমার আরেক বন্ধুকে নিয়ে ঘুরছিলাম, সাদিকুর রহমান খান রাসেল। ওকে দেখিয়ে বলছিলাম যে উনি হয়তো বাংলাদেশি হবে, ইউ ক্যান টাচ হিম। তো পরে আমরা যখন লাইনে কিউতে কাছাকাছি এসে গেলাম, তো দেখলাম যে সত্যি সত্যি উনি বাংলাদেশি, পরিচয় হলো মিস্টার রুবেল। তো আর যেটা আপনি বললেন সেটা হচ্ছে যে আমার ঘুরতে অনেক ভালো লাগে, এবং আমার ঘোরার অন্যতম সঙ্গী হচ্ছে আমার বন্ধু রাসেল। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা দেশ ঘুরেছি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ইন্ডিয়াতে কয়েকবার, আবার এই দক্ষিণ কোরিয়া থেকে ঘুরে আসলাম। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার জন্য কাগজপত্র জমা দিয়েছি। আমার খুবই অত্যন্ত ভালো লাগে আমার ঘুরতে, আমি ঘুরি, এবং আজকে আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। ওকে, ধন্যবাদ। আর এই লাউঞ্জে আমাদের সাথে সময় দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। তো কবির, আপনার লাঞ্চের খাওয়াটা কেমন লাগতেছে এখানে? এক্সিলেন্ট, দো ইট ইজ মাই ফার্স্ট টাইম, আই ওয়াজ এক্সাইটেড। পাশাপাশি খাবারের মানগুলো অনেক ভালো, খুব ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ কবির ভাই। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে প্রথম পরিচয় রাসেল ভাই, অনেক ভালো মনের মানুষ উনি। প্রথম দেখাতে খুব ভালো লাগলো। রাসেল ভাই, আপনি কোন কোন দেশ ট্রাভেল করছেন মোটামুটি? আমি এর আগে সৌদি আরব, দুবাই, থাইল্যান্ড, ইন্ডিয়ার অনেকগুলো প্রভিন্স, এই তো মোটামুটি ট্রাভেলার আপনার বেশ ভালো অভিজ্ঞতা। মোটামুটি। আর দেশের ভিতরে আমার ঘুরতে বাকি নেই, মাত্র 3টা জেলায় যাওয়া হয়নি, 61টা জেলা আমার ঘোরা শেষ। 61টা। আর থানা যদি বলেন তাহলে মোর দ্যান 80% থানা হ্যাজ বিন কাভার্ড বাংলাদেশে। সবসময় কি ফ্যামিলি নিয়ে ঘুরেন নাকি সোলো ট্রাভেল? আমি দেশের ভিতরে ফ্যামিলি নিয়ে ঘুরি, দেশের বাইরে সাধারণত বন্ধুদের সঙ্গে যাই। বাট আমি সৌদি আরব এবং দুবাই গিয়েছি ফ্যামিলির সঙ্গে। আর এবার সাথে এসছে আমার আপন ছোট 2 ভাই। কোরিয়াতে যে গেলাম, কোরিয়াতে ছোট 2টা ভাই এবং আমার ছেলে। সো সাথে আরও 5 জন বন্ধু, মোট 9 জনের একটা টিম আমরা কোরিয়াতে গিয়েছিলাম ঘুরতে। চমৎকার একটা সময় কাটলো, টানা 1 সপ্তাহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখলাম। চমৎকার, দারুণ এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি। এক্সপিরিয়েন্সটা দারুণ, তাই না? দারুণ এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি। তো আপনি এই যে ট্রাভেল করেন সবসময়, ট্রাভেল করতে তো আপনি অনেক মজা পাচ্ছেন। তো আপনি যারা আপনার এই ভিডিওটা দেখছে তাদেরকে আপনি কী বলবেন? বলবো যে অবশ্যই অবসর বের করে ঘোরা উচিত, দেশ বিদেশ দেখা উচিত, মানুষের সঙ্গে মেশা উচিত, এবং কালচার টু কালচার যে ভ্যারি করে, এক একটা দেশে এক এক রকমের কালচার, এক এক ধরনের মানে চারিত্রিক বৈশিষ্ট্য, বিহেভিয়ার, এগুলো দেখলে আসলে শেখার আছে অনেক কিছু, জানার আছে অনেক কিছু। হ্যাঁ, আমাদের সাথে অন্যান্য কালচারের, অন্যান্য দেশের যে পার্থক্য, এটা আমরা বুঝতে পারবো। আমাদের কোথায় ডেভেলপমেন্ট এরিয়া আছে, কোথায় ইমপ্রুভমেন্ট এরিয়া আছে, ইমপ্রুভ করতে হবে, সেই বিষয়গুলো জানা যায়। অ্যাট দ্য সেম টাইম আসলে আমরা তো কাজের মধ্যে অনেক প্রেশারে থাকি। সো আপনি যখন ট্রাভেল করবেন, আপনি যদি মোবাইল থেকে একটু দূরে থাকেন, আপনি দেখবেন যে একটা রিল্যাক্স হচ্ছে, আপনি রিফ্রেশ হয়ে যাচ্ছেন। ওকে, সো রাসেল ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। ওনার সঙ্গে আমার প্রথম পরিচয়, উনি কোরিয়াতে ঘুরতে আসছিল, ভিজিট করতে আসছিল। তো অনেক সুন্দর মনের মানুষ আমাদের কবির ভাই নাম আছে, উনি বেশ ভালো মনের মানুষ। তো বেশ ভালো লাগছে। আশা করি আপনারাও রাসেল ভাইয়ের মতো ঘুরবেন, দেশ বিদেশে ট্রাভেল করবেন, এবং এই ট্রাভেলের যে একটা মজা, একটা আনন্দ, সেটা আপনারা ফিরে পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।